হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আজকে আরেকটা দিন শুরু হয়ে গেল, আর সকাল সকাল আজকে ভিডিওটা শুরু করতেছি। তো আপনারা যে যেখানে থাকবেন নিশ্চয়ই ভালো আছেন। আর এদিকে হচ্ছে আমি সকালে নাস্তার জন্য প্রিপারেশন নিচ্ছি। তো প্রতিদিন আসলে একই রকম নাস্তা আসলে ভালো লাগে না, একটু চেঞ্জ হলে ভালো লাগে। যতই আমরা দেশের বাহিরে বা যেখানে থাকি না কেন, বাঙালি খাবারের প্রতি সবারই একটা মানে টান আছে। তো এদিকে হচ্ছে আমি বিন্নি চাল ভিজিয়ে রেখেছিলাম, ওটা লবণ দিয়ে মাখিয়ে একটু স্টিম করতে বসিয়ে দিয়েছি। আর হচ্ছে এই যে এখানে দেখাচ্ছিলাম মানে মিল্কের মধ্যে অফার ছিল, তো 1 দিরহাম অফার এরকম। এই তো আমার ছেলেকে এখন ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। ওরা হচ্ছে বাসায় বসে বসে অনলাইন ক্লাস করতেছে। তো বাচ্চারা ক্লাস করলে ওদের সাথে সাথে মানে ওদেরকেও দেখতে হয়। এই যে বসে আছে, আর টিচাররা এই যে বাচ্চাদের ক্লাস এইভাবেই নিতেছে। তো কিছুক্ষণ পর পর দেখতে হয় ওরা আসলে ঠিক মতো মানে পড়তেছে নাকি ক্যামেরা অফ করে এদিক সেদিক চলে যাচ্ছে, বাচ্চাদের যা কাজ। তো নাস্তাটা খেয়ে নিলেও আমি আবার বাটি টাটি নিয়ে যাচ্ছি। আর এদিকে হচ্ছে আমার চালগুলা হচ্ছে, তো এখন দেখব কোন পর্যায়ে হয়েছে। ওই যে একদম গরম গরম। আর ওই দিনও কিন্তু এইরকম করেছিলাম, আর আমার মেয়েকে আমি বলেছিলাম একটু দেখার জন্য যে ওটা কি হচ্ছে কি হচ্ছে না। ও মানে ঢাকনাটা তুলতে গিয়ে একটু গরম ভাপ লেগে গিয়ে ওর হাতটা পুড়ে যায়। তো এখন হচ্ছে আমি চা বানাবো, চায়ের সাথে খাবো। আর এটা হচ্ছে ব্রাউন সুগার। এই সুগারগুলো কেন যে এমন হয় কোনো মানে বুঝতে পারি না, নর্মাল চিনির মতো থাকে না। এই যে একদম শক্ত হয়ে জমাট বেঁধে গিয়েছে। তো আমি একটা চামচের সাহায্যে এটাকে ভাঙার চেষ্টা করতেছি, কিন্তু খুলতেই চাচ্ছে না। তো এরকম একটু খুলে তো এরপরে আমি নিয়ে যাই, এরকম করে করে ইউজ করি। কোনো সময় এমনই হয় মানে এটা খুললে না, এই জন্য এটা নেই না, মানে নর্মাল চিনিটা নিয়ে যাই। তো এই চিনিটা শুধু আমার সাথে নিব, আর কারোর জন্য না। তো এই তো আমার পিন্নি চাল হয়ে গিয়েছে রে, একদম জড়জড়ে। এগুলা যারা সিলেটের আছেন এরাই বুঝবেন, চায়ের সাথে এটা খেতে খুবই ভালো লাগে। তারপরে হচ্ছে দুপুরবেলা আজকে রান্নাবান্না কি রান্নাবান্না করব। এখানে একটু কাচকি মাছ, আমরা এইভাবেই রান্না করি, সব কিছু দিয়ে মাখিটাকে বসিয়ে দিচ্ছি। আর হচ্ছে অল্প একটু পানি দিয়েছি যাতে ওগুলো শীত সব কিছু মানে হয়ে যায়। তো এটাতে পানি রাখবো না, আমি শুকিয়ে ফেলবো। তো প্রায় সময় আমি কাচকি মাছটা রান্না করে থাকি, আমার ভালোই লাগে। এই মাছটা কাটাকুটা কোনো কিছু নেই, ঝটপট হয়ে যায়। আর এখন এগুলো প্যাকেটের যে মাছ পরিষ্কারই থাকে, আগে অনেক নোংরা থাকতো, এগুলো মানে বেছে বুচে খেতে খুবই ঝামেলা। আর এই তো এইদিকে হচ্ছে বাচ্চাদের জন্য রান্না হচ্ছে। প্রতিদিনই আমার বাসায় চিকেন রান্না করতে হয়, আলু দিয়ে, না হয় চিংড়ি মাছ, না হয় বিফ, মানে এইরকম হতে হয় বাচ্চাদের জন্য, না হলে ওরা খাবে না। আর আলু ওদের মানে খুবই প্রিয়। তো এখানে একটু কারি রান্না করে নিলাম, আমাদের দুপুর রাত হয়ে যাবে। এটা ছিল সন্ধ্যার পর দিয়ে। এই যে একটা বিড়াল ছানা এসেছে আমার রুমের সামনে। আর আমাদের এখানে কিন্তু প্রচুর বিড়ালের কোনো মানে অভাব নেই। তো আমার ছেলে এটাকে খেতে দিয়েছে, কি সুন্দর করে খাচ্ছিল, আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম, ভালো লাগতেছিল। আর এখানে মানে পার্কে গেলে বা ওই যে বিন যেগুলাতে আমরা ময়লা ফেলে থাকি, বিনের কাছে বিড়ালই থাকে প্রায়। এত বিড়াল এই দেশে, তো কিন্তু খুব সুন্দর করে খাচ্ছিল, আর একটুও ভয় পাচ্ছে না। তো আমার ছেলেটা এটা দেখে পাগল হয়ে গিয়েছে রুমে নেওয়ার জন্য। তো রুমের ভিতরে আসলে তো এইভাবে রাখা যাবে না। তো আমার আজকের ভিডিওটা
এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার জন্য